পিরোজপুরে শিশু পার্কের কাজ শুরু হয় ২০২০ সালে, কিন্তু কাজ শুরুর ৬ বছর পার করলেও শেষ হয়নি এর নির্মাণ কাজ। অভিযোগ উঠেছে ৬ বছরে পার্কের বাউন্ডারি দেওয়াল নির্মাণ ছাড়া কাজের কোনো অগ্রগতি হয়নি। অন্যদিকে কর্তৃপক্ষের দাবি, বরাদ্দ না হওয়ায় পার্কটির দৃষ্টিনন্দন কাজ শুরু করা হয়নি। ১৮৮৫ সালে পিরোজপুর ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হয়। এর ১০০ বছর পর ১৯৯০ সালে এটি প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হলে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শহরের অবকাঠামোগত উন্নয়ন তেমন কোনো দৃশ্যমান পরিবর্তন হয়নি। বিশেষ করে শিশুদের জন্য নেই কোনো আধুনিক বিনোদন কেন্দ্র বা শিশু পার্ক। আমাদের ছোট ছোট ভাই বোনরা আছে, এই এলাকায় আছে, বা আমরাও ঘুরতে আসি শহরাঞ্চলের মানুষজনের দিকে, তো আমাদের জন্য ভালো হবে, এখানে ছোট ভাই বোন যারা আছে ওদের জন্য ভালো হবে। আমাদের এই জায়গাটা কি করছে, শুধু নষ্ট করে থেকে গেছে। আগে দেখা যায় আমরা এখানে আসতাম বা ভালো মন্দ একটা জিনিস করতাম, তো এখন এই জায়গা আসার মতন কোনো পরিবেশ নাই। বা আমরা শুনছি যে পিরোজপুর জেলার ভিতরে একটা শিশু পার্ক নাই। আমাদের ৬০০টার ভিতরে একটা জেলা পিরোজপুর জেলা, কিন্তু এই জায়গা কোনো ভালো উন্নত কোনো কিছু নাই। জানা গেছে, জেলার শহরতলি বলেশ্বর নদীর তীরে মুক্তারকাঠি এলাকায় ১৭ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন শেখ রাসেল পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। জেলা পরিষদের নিজস্ব জমিতে ২০২০ সালে শিশু পার্কটির নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়। একটি প্রকল্পের আওতায় নিচু জমি ভরাট, বাউন্ডারি দেওয়াল নির্মাণ সহ কিছু প্রাথমিক কাজ শেষ হয়েছে। এরপর থেকে ৪ বছরে কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি এই পার্কের। ২০২০-২১ অর্থ বছরে আমাদের শেখ রাসেল শিশু পার্কের বাউন্ডারি ওয়াল নির্মাণ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। সেখানে আমাদের বরাদ্দ ছিল ১,১৩,২১,৯২৪ টাকা। সে অনুযায়ী চুক্তি মূল্য ছিল ১,১,৮৯,৭৩২ টাকা। আমাদের এখানে একটা মাস্টার প্ল্যান ছিল, কিন্তু এই বাউন্ডারি ওয়াল নির্মাণের পরে আর কোনো কার্যক্রম গ্রহণ করা হয় নাই। আর কোনো বরাদ্দ পাওয়া যায় নাই, আর কোনো কার্যক্রম গ্রহণ করা হয় নাই। আমার জানা মতে এখানে আর কোনো বরাদ্দ আমাদের হয়নি। গত ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর শেখ রাসেল শিশু পার্কের নাম পরিবর্তন করে পিরোজপুর শিশু পার্ক নামকরণ করা হয়। তবে নাম পরিবর্তন করা হলেও হয়নি পার্কটির ভাগ্য পরিবর্তন। মূল পার্ক নির্মাণের কাজ এখনও শুরু হয়নি, যার ফলে বিনোদন কেন্দ্র থেকে বঞ্চিত হচ্ছে পৌরসভার ১২,০০০ শিশু। এলাকাবাসীর দাবি, প্রকল্প অনুযায়ী পার্কটির বাস্তবায়ন হলে এলাকা উন্নত হবে এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে। শিশু পার্কটা হলে এলাকার উন্নয়ন হবে। পার্ক মূলত বিনোদনের জন্যই বানানো হয়, কিন্তু আমাদের এখানে একটা পার্ক বানানোর কথা বললে মনে করেন যে ৪ দেয়ালের পরে এখন কাজ হয়নি। তারপরে পার্কের পাশাপাশি রাস্তাও নাই, মানুষজন এখানে চলাফেরা করে, মনে করেন যে কিছুই এখানে হয় নাই, শুধু একটা দেওয়াল ছাড়া। পার্কটা হলে খুব ভালো হয়। দেখা যায় এই অঞ্চলে অনেক লোকজন আছে চলাফেরার জন্য, রাস্তাঘাট নাই, রাস্তা খুব দূর অবস্থা। আপনারা তো দেখতে পারবেন এখানে প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে। দীর্ঘদিন ধরে বাজেট স্বল্পতায় কাজ থমকে থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পিরোজপুর সদর উপজেলায় ১৭ কোটি ৪৫ লাখ টাকা বাজেট নির্ধারণ করে শেখ রাসেল শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তবে প্রাথমিকভাবে ১,১৩ লাখ টাকা বরাদ্দে বাউন্ডারি দেওয়াল নির্মাণ সহ কিছু কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করা হয়েছে। বিগত দিনে ওই শিশু পার্কে ঘিরে একদল লুটেরারা লুটের মহৎ কর্মযজ্ঞ করেছে বলে শুনেছি, যে কারণে এই ফাইলগুলো নিয়েও দুদক সহ অন্যান্য সংস্থা একটু নড়াচড়া আছে, তাদের কাছে অভিযোগ আছে, সেগুলো খতিয়ে দেখছে। আমরাও আভ্যন্তরীণভাবে আমাদের নির্বাহী অফিসার যিনি রয়েছেন তার নেতৃত্বে একটা টিম ওখানে বিগত দিনে এই ১৬-১৭ বছর কি লুট হয়েছে, কি কাজ হয়েছে তার একটা মোটা দাগে আমরা একটা জায়গা আসার চেষ্টা করছি। পিরোজপুর পৌরসভায় ৩৭টি প্রাথমিক বিদ্যালয়, ১৮টি কিন্ডারগার্টেন রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১০,০০০ শিক্ষার্থী পড়াশোনা করে। তাই দ্রুত প্রকল্পের অনুমোদন দিয়ে কাজ শুরু করে শিশুদের জন্য একটি নিরাপদ ও আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন পিরোজপুরবাসী। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।